আমার পাঁচমিশালি দুষ্টামি পেজে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আর অভিনন্দন বাবু এলকেজিতে পড়তো, আর আপার ইউকেজি হলো। আজকের অভিনন্দন বাবুকে বই দেওয়া হয়েছে। কি কি বই দিচ্ছে একটা একটা করে দেখাও। এটা কি বই? নোটবুক। নোটবুক। এটা কিসের জন্য দিচ্ছে তুমি জানো? হ্যাঁ। কিসের জন্য? গানের জন্য। গানের জন্য? হ্যাঁ ঠিক বলেছে। এটাতে প্রার্থনার গানগুলা লেখা আছে। আর এটা আর একটা কাজের জন্য দেওয়া হয়েছে। এখানটায় তুমি যদি স্কুলে না যাও, কিসের জন্য যাওনি, এখানটায় লিখে পাঠাতে হবে। ভেতরে প্রার্থনার গানগুলোও লেখা আছে। আর এখানে সাদা পেজগুলোতে অ্যাবসেন্টের কারণগুলো লিখতে হবে। এখানে অনেক সাদা পেজ দেওয়া আছে, অ্যাবসেন্টের কারণগুলো লিখে পাঠাতে হবে। তারপরে কি বই দিচ্ছে দেখো। তারপরে এটা জ্ঞানের আলো। তারপরে দিচ্ছে জ্ঞানের আলো। আচ্ছা, তারপরে কি বই দিচ্ছে দেখো। সাহিত্য পাঠ। এটা সাহিত্য পাঠ। এগুলা কি দেখো? খাতা। এটা কি খাতা? এটা একটা ইংলিশ খাতা দিয়েছে। এটা কি খাতা? এটা হচ্ছে গণিত। গণিত। পুরো সাদা মানে গণিত। পুরো সাদা হচ্ছে গণিত। এটা এটা বেঙ্গলি। এটা রাফ খাতা। এটা রাগ খাতা। সব রকম মিক্সড আছে, কিছুটা সাদা, কিছুটা রোল, আর কিছুটা ইংলিশ লেখার জন্য। এটা কি খাতা? বাংলা। এই একটা খাতা বাংলা খাতা। আচ্ছা, আরো একটা বাংলা খাতা। এটা বাংলা হাতের লেখা, জেনারেল কুইজ লেখা হবে আর হাতের লেখা লেখা হবে। আর এটা হচ্ছে ইংরেজি হাতে লেখা। না, এটা ইংরাজি আর বাংলা আছে। অর্ধেকটা ইংরাজি, অর্ধেকটা বাংলা, আর অর্ধেকটা গণিত। 3 ভাগ করা আছে। রাফ খাতা। এটা দুটো রাফ খাতা। এটা কি বই? এটা এটা তুমি এখানে পড়ো, এখানে লেখা আছে কি বইয়ের নাম লেখা আছে, পড়ো। এসো লিখতে শেখা। শেখো শেখো মানে এটা বেঙ্গলি হ্যান্ড রাইটিং। বেঙ্গলি। এটা এসো লিখতে শেখো, বাংলা হ্যান্ড রাইটিং। তারপর বলো এটা কি খাতা? একটা ড্রয়িং খাতা। আচ্ছা, এটা একটা ড্রয়িং খাতা দিয়েছে। তারপরে দেখো। তারপরে ড্রয়িং বুক। এটা ড্রয়িং বুক। কালার ম্যাচ করতে হবে, শুধু কালার করে ভরাতে হবে। ছবি আঁকা আছে, কালার দেখে কালার করতে হবে। দেখি কি আমি ওটা বলবো। আচ্ছা হোক, তোমার যখন রং পেন্সিল ঘর থেকে নিয়ে আসবে তখন ওটা এ করবে। তারপরে তুমি দেখাও কি বই আছে আর দিচ্ছে দেখো। এটা কি বই? এটা ইংলিশ। এটা এটা হচ্ছে সংখ্যা বই, গণিত বই। দেখো লেখা আছে গণিত, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স মানে গণিত। আচ্ছা, এটা কি? এটা রাইমস ফর কিডস মানে ইংলিশ ছড়া, ইংরেজি ছড়া। আচ্ছা, এটা কি? পড়ো কি লেখা আছে। ইংলিশ HAND বলো। HAND কি হয়? হ্যান্ড। রাইট, WRIT, রাইট রাইটিং মানে লেখা, রাইটিং লেখা মানে ইংলিশ মানে ইংরেজি, হ্যান্ড রাইটিং মানে হাতের লেখা, ইংরেজি হাতের লেখা। আর এটা কি বই দেখাও সবাইকে। বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় এটা। বর্ণ পরিচয় লেখা কে লিখছে বইটা? এটা আন্টি লিখছে। না না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়। কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা রঙে লাগছে। আচ্ছা, তুমি কি রকম রেজাল্ট করছো বলো? কত রোল হয়েছে তোমার? আমার ইউকেজি। ইউকেজি মানে কজনের পরে তুমি পাস করছো? আমি পাঁচ রোল হয়েছে বলো তো সবাই। আমার 5। তোমার 5 রোল হয়েছে, 4 জনের পরে তুমি হয়েছো। কালো জামা
টাকা। আর তুমি আর একটা নতুন বই ব্যাগ নিবে নাকি, হ্যাঁ, না সেই বই ব্যাগটাই চলবে? কোন বই ব্যাগ? LKG-তে যে বই ব্যাগটা নিয়ে যেতে। LKG সব বই ব্যাগটা নিয়ে চলে যাবো তো। হুম। সেটা সুন্দর আছে, কিছুই হয়নি তো। আর স্কুলে আবার জামা দিবে, কিনবো না কিনবো নি? তুমি সেই জামাটা পরে যাবে না আর কিনবো? আর কিনতে হবে না, সেইটা পরে যাবে। ভাই একটা তো ভাই স্কুলে ভর্তি হলে ভাইকে জামা দিবে। ভাইকে জামা প্যান্ট আর বই ব্যাগ হচ্ছে একটি ভীম বই ব্যাগ। ভাই যখন স্কুলে ভাই বড় হোক, ভাই তখন ছোট ছোট বাচ্চা সে। আর আমি বড়র কথা তো বড়দের জন্য তো কথা কই। তুমি বড় হয়েছো তারপরে স্কুলে যাচ্ছ, সে বড় হোক স্কুলে যাবে, তারপরে তাকে বই কিনে দেবো। বই তো দোকানে কিনে আনবো, এটা নাকি স্কুলটা হচ্ছে দোকান না, দোকান স্কুলে দিয়া পালিয়ে গেছে, এবারে স্কুলে যারা যারা পড়ে স্কুল তাদেরকে দিয়ে দেয়। আচ্ছা, কোন স্কুলটা ফেরত দিছিল? কোন স্কুলটা ফেরত দিচ্ছিল মানে? যেটা স্কুলে দোকানদার এসে বইগুলো দিয়েছে, দিয়ে যাওয়ার পরে এবারে স্কুলের দিদিমণি তো জানে কে তার কোন ক্লাসে উঠবে, এবারে দিদিমণি সেরকম করে বই দেয় সবাইকে। মা আজকে এক নম্বরের বই দেয়নি কেন? 1 নম্বরের বই মানে? যৌটাই এক লেখা ছিল সেটা এগ রোল যার সে বইগুলো লিখছে। এগ রোল তুমি 5 রোলে 5 নম্বর প্যাকেটের বইগুলো পাইছো। মা আমার কি হয়েছে পায়ে? মা আমার পায়ে কোন কোন করে? তুমি ভালো করে পড়াশোনা করবে তো, বলো সবাইকে। হ্যাঁ তুমি খুব সুন্দর করে পড়াশোনা করবে মন দিয়ে। হ্যাঁ গান বাজনাটা খুব সুন্দর করে করবে তো, ভালো হবে সব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। দুষ্টু অভিনন্দন UKG-তে উঠলো, আর সবাই আশীর্বাদ করবেন যাতে ও অনেক ভালো করে পড়াশোনা করতে পারে। আমি চুলটা একটু ঠিক করে দিই। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ একটা লাইক করবেন।